এই বিলাসবহুল গাড়ির দলটি একজন বন্দীকে এসকর্ট করে নিয়ে যায়। হঠাৎ করে এক ভিখারি রাস্তা আটকে পরিস্থিতি বুঝে সে সঙ্গে সঙ্গে সামনে এগিয়ে গেল। কে জানত ভিখারি সরাসরি সত্য কথা বলে দেবে। এরা একদল বোকা। এরপর চিন তিয়ানজু দ্রুত সেখানে এসে সরাসরি গাড়ির বহরের দিকে ধেয়ে গেল। আরও চমকে দেওয়ার মতো বিষয় হল গাড়ির ডিকি থেকে একদল সশস্ত্র দুর্বৃত্ত নেমে ঠিক সেই সময় আরেকজন চিন তিয়ানজু গাড়ির দলের পিছু হটার পথ কেটে দিল। পরের মুহূর্তেই এক দুর্বৃত্ত রকেট লঞ্চার কাঁধে তুলে ভয়ঙ্কর আক্রমণ চাল। অল্প সময়ের মধ্যেই বানহুয়া স্ট্রিট ধোঁয়ায় ঢেকে যাওয়া এক যুদ্ধক্ষেত্রে পরিণত। ফোবল প্রবল প্রতিরোধ গড়ে তুললেও এমন প্রাণঘাতী আঘাত সামলানো তার পক্ষে কঠিন হয়ে পড়ে। অপ্রত্যাশিতভাবে যখন দুর্বৃত্তরা গাড়ির দরজা খুলতে ছুটে আসে তারা দেখে ভেতরে বসে আছে একটি নকল। আসলে ফোবল আগেই গুদামে লুকিয়ে পড়ে। এদিকে কিয়ানকে গোপনে ভূগর্ভস্থ পথ দিয়ে সরিয়ে নেওয়া হচ্ছিল, কিন্তু পথিমধ্যে কিয়ান পাশে ফোবলকে প্রলোভন দেয় তাকে পালাতে সাহায্য করলে পুরস্কার বেড়ে 200 মিলিয়ন হবে। জিমি যখন সেই প্রলোভন প্রতিরোধ করছিল তার চালকের এক সঙ্গী ব্রেক কষে, তারপর সে বন্দুক বের করে জিমির দিকে তাক করে। একই সময় আরেক সঙ্গীও সিদ্ধান্তমূলকভাবে তাদের পথ রোধ করে। অসহায় জিমি কিছুই করতে পারল, সে শুধু দেখল তার সঙ্গী কিয়ানকে নিয়ে চলে যায়। পিছু নিতে গিয়ে সে দেখে কিয়ানের দল ইতিমধ্যেই সরে গেছে। তখন জিমি দ্রুত সাহায্য চায়। পরের স্টপে পানি জমে পথ বন্ধ ছিল। যে মেট্রোটি আসার কথা ছিল সেটিও নিখোঁজ। তারা লাইন ধরে খুঁজতে হঠাৎ দেখে মেট্রোটি থেমে আছে, কিন্তু কোনায় লুকিয়ে থাকা চালকটি রয়। বিশ্বাসঘাতক ইতিমধ্যেই কিয়ানকে নিয়ে নর্দমার পথে ঢুকে পড়েছে। ফোবল সঙ্গে সঙ্গে সেই নর্দমা পথ ধরে ধাওয়া শুরু করে। গর্বে যত গভীরে যায় যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। সবাই যখন বিভ্রান্ত তখন সে মাটিতে একটি পায়ের ছাপ দেখতে পায়। তুমি সে ভাবে এটি বিশ্বাসঘাতকের পাতা মৃত্যু ফাটোনেটর দিয়ে ধাওয়াকারীদের উত্তর পশ্চিম দিকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা। বিভ্রান্ত করতে বিশ্বাসঘাতক ইচ্ছাকৃতভাবে একটি ধোয়া বোমাও ছুড়ে। বৃদ্ধ লোকটি ধোয়া দেখে দ্বিধা না করে বিমানের পিছু নিতে চেয়ে। সৌভাগ্যবশত জিমি বুদ্ধিমত্তার সঙ্গে তাকে পূর্ব দিকে। এদিকে বিশ্বাসঘাতক ইতিমধ্যেই বেরোনোর মুখে পৌঁছে গেছে। তারা শক্ত করে লোহার গেট বন্ধ করে তারপর দ্রুত কিয়ানকে নিয়ে সরে পড়ে এবং ফোবলের বেরিয়ে আসার অপেক্ষা করতে। ফোবল এসে দেখে গুলিতে তালা ভাঙা। তাড়াহুড়ো করে তারা লোহার গেটে আঁচি বেঁধে থাম। প্রচণ্ড শব্দে গেটটি 4-5 বার বিস্ফোরিত হয়, কিন্তু ততক্ষণে কিয়ানের বিমান আকাশে দেখা দিয়ে উন্মত্ত ক্যাপ্টেন মাত্র 4 লেনের মহাসড়কে বিমান নামাতে চায়। বজ্রগতির উত্তেজনার মাঝে অবশেষে বিমানটি নিরাপদে অবতরণ। কিয়ানের দল সফলভাবে বিমানে উঠে পড়ে। ভিডিও এখানেই শেষ। দেখার জন্য ধন্যবাদ।